প্রধান উপদেষ্টা দেশে নির্বাচন করতে চান, করবেন এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেবার জন্য পুলিশ প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত হওয়ার তাগিদ দিয়েছেন। এরপরেও কি আপনাদের ভেতরে কোনো সংশয় সন্দেহ থাকে? না দেখেন, আমরা যেটা শুরুর দিক থেকেই বলে আসছি, প্রফেসর ইউনূস বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ এবং এই আশীর্বাদকে আমরা ইতিবাচকভাবেই কাজে লাগাতে চাই। এবং আপনি যদি লক্ষ্য করেন, আবু সাইদ ভাইরা আছে বাংলাদেশে গত 16 বছরে, তো বিশেষ করে লাস্ট 10 ইয়ার্সে ওইভাবে সিভিল সোসাইটি বা আমরা যাদেরকে একটু নাগরিক সমাজ বলি, এদেরও ভূমিকাটা খুব বেশি ছিল না। বাংলাদেশে যে ভোটার ছাড়া মানে জনগণের ভোটাধিকার হরণ করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, কিংবা রাষ্ট্র একটা নীতিরকের ভূমিকা অবতীর্ণ হয়ে একেবারেই একটা কর্তৃত্ববাদী শাসনে পৌঁছে গেছে, নাগরিক সমাজের খুব বেশি রোল ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে যখন লিফট বন্ধ করে হেঁটে বিল্ডিংয়ের এই 5 তলা 6 তলা উঠানো হয়, লাঞ্ছিত করা হয়, সে সময় কিন্তু আমরা কতিপয় তরুণ গণ অধিকার পরিষদে আমরা মশাল মিছিল করেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের পরিচয় নেই। আমরা আদালত অবমাননার ঝুঁকিতে গিয়ে, রাইট, আমরা বলছি যে আদালত অবমাননার ঝুঁকিতে গিয়ে সেমিনার করেছিলাম, হেডলাইন দিয়ে সেমিনার অন জুডিশিয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ডক্টর ইউনূস। তো বলছি এই কারণে যে তার প্রতি শিক্ষিত আমাদের মতো ইয়ং জেনারেশন বলেন, সচেতন মানুষ বলেন, তার একটা মোহ আছে, ভালোবাসা আছে। কেন? বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী একজন ব্যক্তি, বিশ্ব অঙ্গনে এতটা সমাদৃত, তো তার মাধ্যমে আমরা একটা ইতিবাচক পরিবর্তন আমরা চাই। কিন্তু ওই যে আমরা শুরু থেকে যে আলোচনাটা করছিলাম যে কিছু ক্ষেত্রে, সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন কিনা আমি জানি না, বাট তার আশপাশের কিছু লোকজনের কথাবার্তায় একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, যে যার ফলে ওই দায়টা চিফ অ্যাডভাইজার, যেহেতু সে তো হেড অফ দ্য গভর্নমেন্ট আছে, তার উপরে কিছুটা বর্তায়। যেমন পুলিশ সপ্তাহের কথা আপনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন পুলিশকে রাজনৈতিক ভূমিকার ঊর্ধ্বে থেকে কাজ করা, নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার, এটা অত্যন্ত একটা ভালো ইতিবাচক বার্তা। কিন্তু একই সাথে আবার পুলিশ কিংবা প্রশাসনের যদি আপনি এখনকার চরিত্র দেখেন, অবশ্যই সেখানে বিএনপিপন্থী লোকজন আছে, জামায়াতপন্থী লোকজন আছে, এবং নতুন করে এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে কতিপয় পরিচিত নেতৃবৃন্দের মাধ্যমে যে দলটি গঠিত হয়েছে এনসিপি, সেখানে যদিও তাদের ওইভাবে ডেডিকেটেড লোক না হলেও তাদের সুযোগ সুবিধা নিয়েও কিছু লোক কিন্তু আপনার প্রশাসনে তৈরি হয়েছে। যেমন আজকে কুমিল্লাতে আমরা একটা মিছিল দেখলাম যে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মিছিল করছিল। ঠিক পুলিশের আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে যে আওয়ামী লীগের আমরা ব্যানারটা কিনে নিয়েছে, দাঁড়াইতেই দেয় নাই। আমরা কোভিড মিছিল করেছিলাম, একেবারে মাস্তানের মতো ভেঙে দিয়েছে মাঝখান থেকে। তো পুলিশ দেখলাম আজকে ওইখানে তো মানে বিএনপির পক্ষেও দাঁড়ায় নেই, জামাতের পক্ষেও দাঁড়ায় নেই, উপদেষ্টার পক্ষে দাঁড়িয়েছে। তো এই যে প্রশাসনের যে চরিত্র, এইটা কিন্তু খুব বেশি বদলায় নাই। এখন প্রশাসন কেউ বিএনপির লাইনে থাকতেছে, জামাতের লাইনে থাকতেছে, আবার কেউ চিন্তা করতেছে এখানে 2 জন ছাত্র উপদেষ্টা আছে, তাদের একটা দল আছে, কাজেই তাদের সাথে থেকেও কিছু সুবিধা নেওয়া যাবে। প্রশাসনের এই সুবিধাবাদী চরিত্রের বদলের জন্য সরকারের শক্ত কিছু পদক্ষেপ নেওয়া দরকার।